এই যে বগুড়া শহর উত্তর পাশে মাজার, মাজারটার নাম কি বলেন? মহাস্থানের মাজার। কথা বলেন না কেন? আমি 3 বছর আগে পহিলা বৈশাখে মহাস্থানে মাজারে ঢুকলাম, ঢুকে দেখি হাজার হাজার মুসারুরা লম্বা মুছ রেখে গাজার কলকি টান মারতেছে। মুছ এত লম্বা রাখছে, খেজুর গাছের মুতার শিকড় শুধু মুছের আগা লম্বা। মাসকালার ডাল খেলে, বগুড়ার দই খেলে, রাজশাহীর পাকা আম খাইলে মনে হয় মুছের আগার মধ্যে পায়খানা ভরে আছে। এই খাটাসের বাচ্চারা উপরেও কাটে না, নিচেও কাটে না, উপরেও দাড়ি নিচেও দাড়ি, ওরা হলো খাটাস মার্কা মুসলমান। কথা বলেন। সোনাতলার পাশে হরিখালি একটা গ্রাম আছে, আছে কি নাই? ওই গ্রামে আনসার পাগলা নামে একটা লোক আছে। তা আমি আজ থেকে কয়েক বছর আগে ওখানে এই মাহফিলে গেছি, প্রধান বক্তা আমি, তা আলোচনা করতেছি। ওই চাচার সামনে থেকে দাঁড়ালো, হুজুর আমার উপরেও কাটি না নিচেও কাটি না, কেমনে বললাম? আমি বললাম চাচা আপনার যে মুখের যে সাইজ, এই সাইজে বোঝা যায় নিচেও কাটেন না। আছে কি নাই? এরা হলো খাটাস মার্কা মুসলমান, উপরেও কাটে না নিচেও কাটে না, উপরেও দাঁড়ি নিচেও দাঁড়ি। এই খাটাসের বাচ্চারা লম্বা মুছ রেখে গাজার কলকি টান মারতেছে আর কইতেছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। আমি বললাম এই খাটাসের বাচ্চারা লম্বা লম্বা মুছ রেখে গাজার কলকি টান মেরে মদিনা যাওয়ার স্বপ্ন দেখলে আল্লাহ তোদের স্বপ্ন কখনো কবুল করবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর একটা বার জবান খুলেন, পড়েন আমার সঙ্গে। প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। হাই হাই প্রেমের রাসূল যে দেশে ঘুমায়। এক টান মেরে ডান হাত ছিঁড়ে ফেলে দিল। এই জায়গার বস্তুটা লাভ পারতেছে, রক্তগুলি টস টস করে গড়ে গড়ে পড়তেছে। বাম হাত দিয়ে তরবারি উঁচু করে ধরলো। এমন সময় 12 বছরের বালক ছোট ভাই মুআব্বাদ দৌড়ে এসে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো। আবু জেহেল ঘোড়া থেকে জমিনে পড়ে ছটফট করতে লাগলো। ওরা দুটি ভাই আবু জেহেলের বুকের উপর বসে গেল। আবু জেহেল কয় আহারে তোরা কার মার সন্তান রে? মারকুলটাকে খালি করে রেখে এসেছিস, মারকুলটাকে উজাড় করে রেখে এসেছিস। আমি আবু জেহেল হুকুম করলেই আমার সৈন্যরা তোদের 2 ভাইকে মেরে টুকরা টুকরা করে ফেলে দিবে। এখনো সময় আছে, তোরা মারকুলে চলে যা। ওরা দুটি ভাই কয় আবু জেহেল, আবু জেহেল তুমি জানো না আমরা বাবা হারা ইতিম, দুনিয়াতে আমাদের বাবা নেই। ওদের কি নেই? আর আসতে বলেন। এই কথা বলতে গেলে অনেক যুবকের মনে কষ্ট লাগবে। কথা বলেন ঠিক না ভাই? আরে কলিকালের পুলা পান বাপকে বলে হুকান, আরে কলিকালের পুলা পান বাপকে বলে হুকান। মাও হলো কুটনি বুড়ি, বউ হলো জানের জান নূরজাহান কলিজার জান। কথা বলেন না কেন? মায়েরে কি ডাকে? কুটনি বুড়ি। বউ হলো, বাপ হলো বুড়া, আর বউ হলো জানের জান নূরজাহান কলিজার জান। নতুন আম্মাকে দিনে বারবার আম্মা 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 গো আসসালামু আলাইকুম। নতুন আম্মা বুঝেন শাশুড়ি, গাইবান্ধার লোক বলে শাউরি। ঠিক না ব্যাঠি? এই যুবক ভাইয়েরা, শাশুড়ি আদর করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তার যুক্তি সকালবেলা ঘুম থেকে উঠে পা থেকে জুতা খুলে বইয়ের গালে 2টা কষে জুতা মারবেন। মারার পরে শ্বশুর বাড়ি যেয়ে কবেন আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা? উঠেন, সকালবেলা একটা ফজরের নামাজ পড়ে সুখবর আনছি। শাশুড়ি জিজ্ঞাসা জামাই সুখবর কিসের? সুখবর হলো আমার পা থেকে জুতা খুলে আপনার মেয়ের গেলে 2টা কষে জুতা মারে আসছি। চাকু বের করেন, মুরগি জবাইকে বলেন চাকুটাকে জামাইয়ের গলায় যাবে না মুরগির গলায়? জামাইয়ের গলা না মুরগির গলায়? ওই শাশুড়ি আম্মা ছাড়া ডাকে না, বাড়ি 10 হাত দূর থেকে আম্মা ডাকা শুরু করে। কথা বলেন ঠিক না ঠিক? প্রথম মাসের বেতন যদি পায় ওই নতুন আম্মার জন্য কত কিছু নিয়ে যায়, আসল মায়ের খবর নাই। এরকম পুরা কপালে বাংলাদেশে আছে কি নাই? আছে কি নাই ভাইয়ের আমার? আছে কি নাই? মার সঙ্গে বেয়াদবির কি পরিণাম তার বাস্তব প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বদরের ময়দানে নিয়ে যাব। ভাইয়ের আমার এলাকায়, আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলাম। আসার পরে আমার এলাকায় দেখলাম একজন যুবক ছেলে মার ক্ষেত বর্গা নিয়েছে। বর্গা বোঝেন আপনারা? বর্গা বলেন আদি বলেন? ক্ষেতের মালিকা মা ছেড়ে নিয়েছে আদি বা বর্গা, ধান কেটে এনেছে। ছেলে বলতেছে মা তুমি যখন ক্ষেতের মালিকা তুমি ধান বন্টন করে দাও। মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে নিজের ভাগে 3 কেজি ধান, জুড়ে বলেন কয় কেজি? মার অপরাধটা হলো ছেলের ভাগ থেকে নিজের ভাগে 3 কেজি ধান বেশি নেওয়া। এই সামান্য অপরাধটার কারণে 3 কেজি ধান বেশি নেওয়ার
যুবক ছেলে আব্দুল ওদুদ ডান পাটা বের করে মার মাথার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল। মা লাথি খাইয়া বারান্দার উপর থেকে ফ্লোরে পড়ে গিয়ে এই কোমরের একটা হাড্ডি ভেঙে গেল। এবার আপনারা বলুন, এই মায়ের সন্তানের জন্য বদ্দোয়া দেবে না শুধুয়া? বদ্দোয়া না শুধুয়া? রাইফেলের গুলি মিস হতে পারে, র‍্যাব সুবরা কুবরা পুলিশের গুলি মিস হওয়া সম্ভব। মার বদ্দোয়া আল্লাহর সাত আসমান ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আব্দুল ওদুদ ছিল রাইস মিলের হেড মিস্ত্রি। এক সময় গোটা বাংলাদেশের সব এলাকায় বিদ্যুৎ ছিল না, বড় চাকাওয়ালা রাইস মিল ছিল, ওনার ছিল হেড মিস্ত্রি। রাসূল বলেছেন প্রতিদিন প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই বেটা হেড মিস্ত্রি প্রতিদিন মেশিন স্টার্ট দেয় বিসমিল্লাহ বলে, আজকে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, হ্যান্ডেল মারতেছে, শব্দ হচ্ছে, প্রতিদিন হচ্ছে, খেয়াল করবেন শব্দটা কম কিনা। এবার আবার দেখুন, চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা দিয়ে মার মাজায় লাতে মেরেছিল, এই ডান পাটায় পিছলে গিয়ে লঙ্গি কাপড়গুলি চাকার মধ্যে প্যাঁচ লেগে পা কেটে দুভাগ হয়ে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। আমরা কুকুর পিটালে কুকুর যেরকম চিল্লে এরকম চিল্লেনি শুরু করে দিল। যুবক ছেলে পেলেরা ওর কান্নার আওয়াজ সইতে না পেরে দৌড়ে এসে পাজা কুলা করে হসপিটালে ভর্তি করলো। হসপিটালে ভর্তি করার পরে 3 দিন 4 দিন যেতে না যেতে দেখা গেল এই জায়গার পাটা পচে গেছে, গুস্তু পছন্দ ধরেছে, অসংখ্য পোকা কিলবিল কিলবিল করতেছে, কামড়াইতেছে। ডাক্তার নার্স আসলো, ইনজেকশন পুশিং করলো, ট্যাবলেট বড়ি খাওয়ালো, খার ভালো হয় না। আব্দুল ওদুদকে দেখে কয়, ও ডাক্তার নার্সেরা তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদ্দোয়ার ফসল। কথা বলেন, কার বদ্দোয়ার ফসল? এখানে ওষুধে কাজ হবে? আমি মানুষে ইমামতি করতাম, এক সময় দেখলাম একটা ফ্যাক্টরিতে আগুন লেগে 10 জন বাঙালি পুড়ে গেছে, গরু পুড়ে গেলে যে পুড়ে গেছে। আমি নিজে সহ বড় বড় ডাক্তার 1 মাস চিকিৎসা করলাম, কিন্তু সেবা দিলাম, কাজ হলো না। ওষুধ বড়ি সবসময় কাজ হয়? কথা বলেন, এটাকে বিশ্বাস করেন আপনারা? মায়েরা বলে যারা এসেছেন, এখনো অনেক মা বোন রয়েছেন, একটু কান লাগাতে হবে। ওষুধ বড়ি তদবিরে কাজ হয় না সব সময়। আল্লাহ আমারে কন্যা সন্তান দিয়েছিলেন, ক্লাস 9 থেকে 10-এ উঠবে, গ্যাসের চুলা থেকে আগুন লেগে মেয়েটা 80 ভাগ পুড়ে গেল। জোরে বলেন কয় ভাগ? আমি ভারতে ছিলাম, মোবাইল করা হলো, রাত 12টা বিমান থেকে নেমে মেডিকেল কলেজে চলে গেলাম, রাত 1টা বেজে গেছে। ডাক্তারদের গোপন বোর্ড চলেছে, ডাক্তারদের পরামর্শ মিটিং চলেছে, একটা পাখিও সেখানে ঢুকতে দেওয়া নিষেধ। আমাকে আস্তে করে পুলিশ ভিতরে নিয়ে গেল। ডাক্তার বলল, হুজুর 105 নম্বর বেডে রুগী মেয়েটা কার? আমি বললাম আমার। আমাকে বলো, হুজুর মেয়েটাকে আর বাঁচানো সম্ভব হলো না, আপনার অনুপস্থিতিতে আপনার আত্মীয়রা 5 লক্ষ টাকা চুক্তি করেছিল, এই যে চুক্তিনামা দেখেন হুজুর, কিন্তু কাজ হলো না। একটা ইনজেকশন দিলাম 10,000 টাকা দামের, একটা ক্যাপসুল খাওয়ালাম 5,000 টাকা দামের, কাজ হলো না। মেয়েটা মরে যাবে, তাড়াতাড়ি শিওরে যান, দোয়া দুরুদ পড়তে থাকেন। আমি দ্রুত চলে গেলাম 105 নম্বর বেডে, তাড়াতাড়ি চলে গেলাম। যায় দেখলাম মেয়েটার হাত পা গুলি খাটের পায়ের সঙ্গে এমনি করে টেনে বেঁধে রাখা হয়েছে। আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আর মাত্র 5 মিনিট সময় হাতে বাকি আছে। আমি শুয়োরে বসলাম, তেলাওয়াত শুরু করলাম। পরে আমার সঙ্গে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হতে না হতে মেয়েটার মাথা আমার হাতে উপর রেখে দিল, মাথা মুখ দিয়ে রক্তে দরদর করে ছেড়ে দিয়ে রাত 1:20 মিনিটের মাথায় মেয়েটা জোরে একটা আব্বা ডাক দিল, আব্বা গো আমি মরে গেলাম, জীবনে আর কোনোদিন তোমার আব্বা ডাক দিতে আসবো না। এ গাবতলির বোনেরা, এ রঙের রসের দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি দেখতে পাচ্ছি বর্তমান যুগের অনেক মেয়েরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি করে, চোখে সানগ্লাস লাগায়। কথা বলেন ঠিক না ঠিক? নবী বলে গেলেন 2 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে
জান্নাতের ঘ্রাণ 500 বছর আগে থেকে পাবে, কিন্তু এদের জন্য আল্লাহর জান্নাত হারাম 2 শ্রেণীর লোকের। জুড়ে বলেন কয় শ্রেণীর? আরো আসতে বলেন। 1 নম্বর ওই সমস্ত মহিলারা যারা এমন কাপড় পরে, পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য কাপড় পরে, পাতলা মিহি কাপড় পরে, এই মহিলারা কিয়ামতের মাঠে জান্নাতে এদের জন্য বিলকুল হারাম। ও মায়েরা মনেরা, আমি দেখতে পাই রমজানের শেষে অনেক মহিলারাই বেহায়া বেশরম নির্লজ্জের মতো বেহায়া হয়ে মার্কেট করতে যায়। কথা বলেন ঠিক না ঠিক? মার্কেটেতে যায় রে আপা, মার্কেটেতে যায়, আপার মাথার কাপড় পেটের কাপড় বাতাসে উড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? এ মায়েরা কান লাগান, রঙ্গরসের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। রাত 1:20 মিনিটের মাথায় আব্বা ডাক দিয়ে মেয়েটা বিদায় হয়ে গেল। মেয়েটার ডাক এই কলিজায় বারবার কামড় দেয়। আপনারা জানেন ছেলেদের চাইতে মেয়েরা বাপকে বেশি বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক না ঠিক? নবী তাই বলে গেলেন, আমার উম্মতেরা শুনো, তোমাদের ঘরে যাদের 2টা কন্যা সন্তান রয়েছে, 2 কন্যার পিতা যারা হতে পেরেছে, 2 কন্যাকে 2 মেয়েকে ঠিক মতো লালন পালন করে উপযুক্ত ছেলের হাতে উঠায়া দিয়ে যেতে পারো, 2 কন্যার পিতা আমি রাসূল সেই ভাবি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, মায়েরা বোনেরা, এবার পরদিন বেলা একটা সময় সাদা কাপড় পরাইয়া নিজের জানাজা পরাইয়া কবরে শোয়াইয়া দিলাম। তাই বলতেছিলাম ওষুধ বড়ি তদবিরে কাজ হয় না। আব্দুল ওদুদকে দেখে দেখো, ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদুয়ার ফসল। আমার মাকে আমার কাছে ধরে নিয়ে আসো। মার 2টি পা আমার বুকের সঙ্গে টেনে ধরে মার কাছ থেকে ক্ষমা নিতে চাই। আমার সোনামানিকেরা, চাঁদমুখী ভাইয়েরা, আমি আপনি মার সঙ্গে যতই বেয়াদবি করি না কেন, মার মনে যতই আঘাত দেই না কেন, একবার যদি বলি মা ভুল করেছি, জনম দুঃখনি মা জীবনে সব দুঃখ ভুলে যায়। কথা বলেন। একটাই ডাক, মা, মারে ভুল করেছি ক্ষমা করে দে। দিবে কি দিবে না? যুবক ছেলেপেলেরা দৌড়িয়ে গেল। ওরে আব্দুল ওদুদের মা, তুমি কি খবর জানো না? তোমার বদদুয়ার কারণে ছেল পা হারাইছে, হসপিটালের বেডে। এবার হাও মাউ করে করুণ করে কাঁদতেছে। তোমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। মনে চাইলে এই মুহূর্তে ছেলেকে এক নজর দেখে আসো। বলেন, এমন কথা শুনলে যে মা ঘরে থাকবে? কথা বলেন। মা দৌড়ে হসপিটালে গেল, কিন্তু ছেলের বেডের সামনে যায় না। একবার বারান্দার ওই পাশে দৌড়ে যায়, আবার এই পাশে দৌড়ে আসে। নিজের মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ার কান্দে, আল্লাহ, আমি আমার ছেলের জন্য কেন বদদুয়া দিয়েছিলাম, কিন্তু ছেলের বেডের সামনে যায় না। এই দৃশ্যটা যুবক ছেলেপেলে দেখার পরে, উপলব্ধি করার পরে, জানবার পরে, বুঝবার পরে মাকে জোর করে ধরে আব্দুল ওদুদের বেডের সামনে নিয়ে গেল। এই মুহূর্তে আব্দুল ওদুদ মাকে দেখার পরে মার 2টি পা বুকের সঙ্গে টেনে ধরে কেঁদে কেঁদে কয়, মা, ও মা, জীবনে আর কোনোদিন তোমারে বুড়ি কয়া ডাকবো না। মা, জীবনে আর কোনোদিন তোমারে লাথি মারবো না। ও মা, বুঝতে পারি না এতটা হয়ে যাবে। আস্তে করে লাথিটা মেরেছিলাম, কায়দা মতো লেগে ব্যথা পেয়ে বদদুয়া দিয়েছো। মা, তোমার চক্ষু দুটো মেলিয়ে দেখো, তোমার বদদুয়ার কারণে পা হারাইছি। এই বলে মা 2টি পা বুকের সঙ্গে টেনে ধরে হাও মাও করে কাঁদতেছিল। আমার ভাইয়েরা, মাও যুবক ছেলেকে বুকে জড়াইয়া কান্দার কয়, বাবারে, আমি কেন তোর জন্য বদদুয়া দিয়েছিলাম, আমার বদদুয়ার কারণে পা হারাইলি। মা সন্তানের কান্না দেখে আমরা হাজারো জনতা কেঁদেছি। আল্লাহ তাই বলেন, পড়েন আমার সঙ্গে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ বলেন। কি শেষ করব নাকি? অসুবিধা হচ্ছে? আমার পরে বক্তা আরেকজন আসছে। আলোচনা কোন জায়গায় রাখছে মনে আছে আপনাদের? মনে আছে? এক হুজুর ওয়াজ করতেছেন, কি বলছেন? হুজুর যা বুঝছে তাও বুঝি নাই। ওরা 2টি ভাই বলতেছে, আবু জেহেল, আবু জেহেল, তুমি জানো না
আমরা বাবা হারাইতি, দুনিয়াতে আমাদের বাবা নেই, বাবার আদর আমরা কোনোদিন পাই নাই রে। আমরা দুটি ভাই গত রাত্রিতে মার সঙ্গে একই বিছানায় ঘুমাইতে গেলাম, শুইতে গেলাম। মা আমাদের দুই ভাইকে বুকে জড়াইয়া দুই গালে চুমা খেয়ে বলতেছিল, বাবারা আমার কুলে শুয়ে থাকবি, আর সকাল হলেই বদরের রণময়দানে আবু জেহেল দলবল লইয়া আমার ইতিম নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে আসবে। আমার ইতিম নবীকে আবু জেহেল বিদায় করবে, আর তোরা দুটি ভাই আমি মার কুলে শুয়ে থাকবি, আমি মা সইতে পারবো না। এই যে যুদ্ধের পোশাক পরিধান করে দিলাম, তরবারি হাতে উঠাইয়া দিলাম, তোরা দুটি ভাই ময়দানে নেমে পড়, নেমে যা। আবু জেহেলের সৈন্যরা তোদেরকে মেরে ফেলে দিলে তোরা দুটি ভাই সেই দিন শহীদ হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন, তোরা শহীদ হয়ে যাবি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, বিচারের দিনে, হাসরের মাঠে তোরা যখন শহীদের